রুক্ষ মরুভূমির দগ্ধ বালুর মাঝে উঁচু পাহাড়ের ফাঁকে অবস্থিত মক্কা ছিল এমন এক শহর যা কাবার ছায়াতলে সুগন্ধে ভরে থাকত, যেখানে প্রতিটি সকাল ও সন্ধ্যায় দূর দূরান্ত থেকে আগত বাণিজ্য কাফেলার কোলাহল শোনা যেত। এই শহরেই কুরাইশদের এক ধনী ও সমৃদ্ধশালী ব্যবসায়ী খুয়াইলিদ বাস করতেন। তার স্ত্রী ফাতিমা, যিনি নিজের বংশের সম্মান ও মর্যাদার জন্য পরিচিত ছিলেন, এক কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহর নিয়ামত লাভ করেন। সেই কন্যার জন্ম নির্ধারিত সময়ের আগেই হয়েছিল। খুয়াইলিদ তাকে নিজের হাতে তুলে নিয়ে তার ছোট্ট চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তার নাম হবে খাদিজা, যার অর্থ যে নির্ধারিত সময়ের আগেই আসে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার বিখ্যাত বাণিজ্যিক জীবনের মাঝখানে এক সম্মানিত পরিবারে বড় হয়েছিলেন। তার পিতা ছিলেন একজন বিশ্বস্ত ও সফল ব্যবসায়ী, যিনি বড় বড় কাফেলা প্রস্তুত করে দূর দূরান্তে পণ্য পাঠাতেন। ছোটবেলা থেকেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এইসব কর্মব্যস্ততা ও বাণিজ্যের পরিবেশ কাছ থেকে দেখেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। মক্কার সেই উত্তপ্ত বালুর মাঝে সময় অতিবাহিত হতে থাকে, আর সেই ধনী পরিবারের কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে যৌবনের দ্বারপ্রান্তে পৌঁছে যান। তার বিশেষত্ব শুধু কুরাইশ বংশের হয় সীমাবদ্ধ ছিল না, বরং তার অন্তরের পবিত্রতা, নেক মনোভাব এবং চরিত্রের সৌন্দর্য তাকে আলাদা করে তুলেছিল। একটি এমন নূর যা সেই অন্ধকার যুগেও কলুষিত হয়নি। মক্কার লোকেরা তাকে আত তাহিরা অর্থাৎ পবিত্র নারী নামে ডাকতে শুরু করেছিল। সময় অতিবাহিত হতে থাকলে যখন তিনি বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছান, তখন তিনি মক্কার এক সম্মানিত যুবক আবু হালার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনেই ধনী পরিবার থেকে আসায় তাদের এই বিয়ে মক্কার অন্যতম জাঁকজমকপূর্ণ ও আলোচিত বিয়েগুলোর একটি হয়ে উঠেছিল। সন্তান জন্মের পর তাদের ঘর আনন্দ ও সুখে ভরে ওঠে, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি, কারণ বিয়ের কিছুদিন পরই আবু হালার ইন্তেকাল হয়ে যায়। এরপর কি ঘটেছিল জানতে পার্ট 2 অবশ্যই দেখুন।